शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। এমনিতে আপনারা সবাই জানেন, অত্যন্ত শিক্ষিত লোক, কিন্তু তবু একটু স্মরণ করিয়ে দিই। বাঙালিদের যে উচ্চারণের সংস্কৃত পড়ি, একটা জায়গায় গোলমাল পড়ে যাই আমরা। সেটা কি? স স স, এই তিনটি সই আমরা একরকম উচ্চারণ করি। কেন? তালবস্য, মধ্যাহ্নস্য, দন্তস্য, তিনটেই আমাদের কাছে স, কিন্তু বলি দন্তস্য, অর্থাৎ দাঁতের জিভটাকে, জিভের আগাটা যখন দাঁতে, ওপরের দাঁতে ছুঁয়ে যে উচ্চারণটা স স, ওটা হচ্ছে দন্তস্য। আর তালুতে, ওই জিভের একটু পরেই ওপরে যে তালুটা রয়েছে, ওই ওপরের যে তালুটা, জিভটা মুড়ে ওই তালুতে একটু স্পর্শ করে যে উচ্চারণটা স স স স, এই দুটো পার্থক্য, দন্তস্য তালবস্য। মূর্ধাতে গিয়ে যখন উচ্চারণ হয়, মূর্ধা মানে আরও ভেতর দিকে, জিভটা গিয়ে যখন স্পর্শ করে স স, তখন তাকে বলে মূর্ধন্যস্য। তা আমরা অত গোলমালের মধ্যে যাই না, একবারই বলে দিই স, তারপরে তুমি বুঝে করো। এখন এই যে তিনটে স যদি আমরা ঠিকমতো উচ্চারণ করতে পারি, ওই দক্ষিণ ভারতের লোকেরা একটু হাসাহাসি করে বটে যে তোমরা তো সবই তো একই। তা আমরা বলি একটু রসগোল্লা খাই, তো ওই জন্য গোলমালের মধ্যে যাই না, সোজাসুজি বলি। তো তোমরা সবসময় যে গোলমাল এইসব করে আমরা নিজেরা, ওই ব্রহ্মচারী, বিভিন্ন জায়গা থেকে ব্রহ্মচারী আসতো তো ট্রেনিং সেন্টারে, তা দক্ষিণ ভারতের ওরা খুব আমাদেরকে বলতো তোমাদের সব কিছুই গোল গোল, যাবো, খাবো, শোবো, সবই ও। তা আমরা বললাম রসগোল্লা খাই তাই ও বলি, তোমরা রসগোল্লা খাও না বলে ও বলো না। তো আমাদের এই দন্তস্য, তালবস্য, মধ্যাহ্নস্য, এই তিনটে জিনিস যদি ঠিক মাথায় থাকে, খুব সুন্দর সংস্কৃত উচ্চারণ হবে।